প্রিয় দর্শক, আরও একটা নতুন রোমাঞ্চকর রেল যাত্রার জন্য আমি পুরোপুরি প্রস্তুত। আর এই মুহূর্তে রয়েছি রাজধানী ঢাকার কমলাপুর স্টেশনে। আর আজকে এই ঢাকা থেকে যাচ্ছি চট্টগ্রামের পথে আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে করে। এটা একটা মিটার গেজ ট্রেন, আর এটা হবে আমার চ্যানেলের কোনো প্রথম মিটার গেজ ট্রেন নিয়ে ভিডিও করা। তো স্টেশনের ভিতরের দিকে এখন প্রবেশ করি। এই হচ্ছে স্টেশনের বাইরের পরিবেশ। এখানে প্রচুর পরিমাণ গাড়ি আছে, যেটা আসলে আপনি যে কোনো সময় কমলাপুরে প্রবেশ করলে এই দৃশ্য আপনি দেখতে পারেন। এই যে গেট, এই গেট দিয়ে হচ্ছে প্রবেশ করব আমরা স্টেশনের প্ল্যাটফর্মের ভিতরের দিকে। কমলাপুর স্টেশন হচ্ছে বাংলাদেশের ভিতর সবথেকে বৃহত্তম রেলওয়ে স্টেশন, অর্থাৎ সবথেকে বড় স্টেশন। আর সামনেই হচ্ছে এখানে যে প্রবেশ পথ, সে প্রবেশ পথ আছে। এই প্রবেশ পথ ধরেই আমরা স্টেশনের ভিতরের দিকে প্রবেশ করতেছি। ওয়েলকাম টু কমলাপুর রেলওয়ে স্টেশন। আর এ পাশে বোর্ডে আমাদের ট্রেনের সময়সূচি দেখতে পাচ্ছি। ট্রেন নাম্বার 722 মহানগর এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো এখন 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা যাব। বর্তমানে আমি রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকেই হচ্ছে ছেড়ে যাবে আজকে আন্তনগর মহানগর এক্সপ্রেস। এই ট্রেনটি যাত্রাপথে মোট 12টি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করবে। আর দূরে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে আমাদের মহানগর এক্সপ্রেস। আসলে আমার প্রচুর পরিমাণ এক্সাইটমেন্ট কাজ করতেছে ভিতরে। এই যে ঢাকা স্টেশন। আসসালামু আলাইকুম তানভীর ভাই। আপনি আপনার ভিডিও দেখে ভাই বিগ ফ্যান ভাই। স্টেশনে পেয়ে গেলাম তানভীর ভাইকে। আর আমাদের সিট হচ্ছে ড বগিতে। এইটা হচ্ছে মহানগর এক্সপ্রেসের যে শোভন শ্রেণী আছে, শোভন শ্রেণী। আর যদি আসনের কথা বলি, অনেকটা বাসের যে সিট থাকে না, সে ধাঁচের আসন এখানে ব্যবহার করা হয়েছে। 2 জন এবং এ পাশে 2 জন, মোট এভাবে 4 জন যাত্রী এই কোচটিতে লম্বালম্ব, অর্থাৎ এভাবে বসতে পারবে। প্রবেশ করতেছে আমাদের আজকের লোকোমোটিভ নাম্বার 3008। এই যে দাঁড়িয়ে আছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ। এটা একটা 3000 সিরিজের লোকোমোটিভ। আর এখন আমরা একটু আমাদের কোচের দিকে যাব। এই ট্রেনটিতে মোট 3 ধরনের আসন ব্যবস্থা রয়েছে, যার ভিতর আছে হচ্ছে শোভন চেয়ার, স্নিগ্ধা অর্থাৎ হচ্ছে এসি চেয়ার, এবং হচ্ছে এসি বাথ, যেখানে আপনারা রাত্রেবেলা শুয়ে শুয়ে যেতে পারবেন। আর আজকের এই যাত্রায় আমার সিট হচ্ছে ড বগিতে। বর্তমানে আপনি যে রেকটি দেখতে পাচ্ছেন, চট্টগ্রাম জামালপুর বিজয় এক্সপ্রেস, এটা দেখে ভুল করবেন না, এটা হচ্ছে আসলে মহানগর এক্সপ্রেস। এই ট্রেনটি হচ্ছে মিক্সড রেক নিয়ে চলে, অর্থাৎ অনেকগুলো ট্রেনের রেক একসাথে নিয়ে চলে। এই যে এপাশে আবার সবুজ রেক আছে, এগুলো চাইনিজ রেক। এটা সবুজ, এটা সাদা। আর আমার হচ্ছে এই সাদা রেকে হচ্ছে সিট। আর অল্প কিছুক্ষণ বাকি আছে আমাদের ট্রেন ছেড়ে দেওয়ার। দেখা যাক নির্ধারিত সময় আমাদের ট্রেন কি ছাড়তে পারে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। ঘড়িতে সময় 9টা বেজে 26 মিনিট। 6 মিনিটের একটি বিলম্বে আমরা ডিপার্চার নিচ্ছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই 6 মিনিটের বিলম্ব যাত্রা শেষ করতে করতে যে কোথায় দাঁড়াই এটা আসলে বলা যায় না। আর এই মুহূর্তে আমরা ডিপার্চার নিচ্ছি রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আমি আসলে এর আগে কখনো মিটার গেজ ট্রেনে ওইভাবে ভ্রমণ করিনি। বেরিয়ে গেলাম রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে।
আন্তনগর মহানগর এক্সপ্রেস, ট্রেন নাম্বার 722, বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত একটি মিটার গেজ ট্রেন পরিষেবা। এই ট্রেনটি প্রথম বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে 1985 সালের 4 ডিসেম্বর। ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সপ্তাহে 6 দিন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পথে যাত্রা করে। এই ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন রবিবার। এই ট্রেনটি মোট 12টি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে। ট্রেনটির যাত্রা বিরতি স্টেশন সমূহ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, নরসিংদী, ভৈরব বাজার জংশন, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া জংশন, কসবা, কুমিল্লা, লাকসাম জংশন, নাঙ্গলকোট, ফেনী জংশন, কুমিরা এবং সর্বশেষ চট্টগ্রামে গিয়ে যাত্রা শেষ করে। চলে আসলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আমাদের এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশের টাইম ছিল রাত 9টা বেজে 43 মিনিটে, আর এই মুহূর্তে ঘড়িতে সময় রাত 9টা বেজে 53 মিনিট, অর্থাৎ আমরা পাকা 10 মিনিটের বিলম্বে রয়েছি। 10 মিনিটের বিলম্বে আমরা দাঁড়িয়ে আছি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর এই যে আমাদের চাইনিজ সাদা রেক নিয়ে দাঁড়িয়ে আছে আন্তনগর মহানগর এক্সপ্রেস। যাত্রা বিরতি শেষ করে আমরা এই মুহূর্তে ডিপার্চার নিচ্ছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নরসিংদী রেলওয়ে স্টেশন। ছেড়ে যাচ্ছি ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। আর এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত পরিমাণ আসলে যাত্রী রয়েছে। আর বাউন্সিং মোডে আমরা ডিপার্চার নিচ্ছি রাজধানী ঢাকার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে। এই হচ্ছে কেবল আমরা বিমানবন্দর স্টেশন পার হয়েছি, এর ভিতরে আমাদের ট্রেনের অবস্থা একদম পুরো স্ট্যান্ডিং যাত্রীতে ঠাসা। ছেড়ে যাচ্ছি টঙ্গী জংশন। বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে এই টঙ্গী জংশনে আমাদের ট্রেনের একটা হল্ট দেওয়া হয়েছে। আদতে টঙ্গী জংশনে আমাদের এই ট্রেনের কোনো হল্ট ছিল না বা থাকবে না, শুধুমাত্র ইজতেমা উপলক্ষে এখানে হল্ট দেওয়া হয়েছে। তো আমরা এই মুহূর্তে ডিপার্চার নিচ্ছি টঙ্গী জংশন থেকে। আমাদের এর পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নরসিংদী রেলওয়ে স্টেশন। মহানগর এক্সপ্রেস ট্রেনে মোট 3 ধরনের আসন ব্যবস্থা রয়েছে শ্রেণীভেদে, যার মূল্য ভিন্ন। শোভন শ্রেণীতে জনপ্রতি মূল্য 405 টাকা করে, এসি চেয়ার অর্থাৎ স্নিগ্ধাতে জনপ্রতি মূল্য 777 টাকা করে এবং এসি বার্থ অর্থাৎ কেবিন, যেখানে আপনারা রাত্রেবেলা শুয়ে যেতে পারবেন, সেখানে জনপ্রতি মূল্য 1398 টাকা করে। যে সকল যাত্রী অনলাইন থেকে টিকিট ক্রয় করবেন তাদের মূল ভাড়ার সাথে আরো 20 টাকা ভ্যাট যুক্ত হবে। আমরা এই মুহূর্তে রয়েছি নরসিংদী স্টেশনে। এই নরসিংদী স্টেশনে আমাদের প্রবেশ করার টাইম ছিল রাত 10টা বেজে 28 মিনিটে। ঘড়িতে এখন সময় রাত 10টা বেজে 49 মিনিট। আমরা বেশ একটা বিলম্বে প্রবেশ করেছি এই নরসিংদী রেলওয়ে স্টেশনে। আর আমাদের এইখানে হল্ট হচ্ছে 2 মিনিট। 2 মিনিটের হল্ট শেষ করে আমরা আবার চলতে শুরু করব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। নরসিংদী রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষে এখন চলতে শুরু করলাম আমাদের নেক্সট স্টপেজের উদ্দেশ্যে। এই হচ্ছে রাতের নরসিংদী রেলওয়ে স্টেশনের পরিবেশ, দেখতে পাচ্ছেন। রাত বলে এ পথে তেমন কোনো দৃশ্য দেখাইতে পারতেছি না, যেহেতু আশপাশে আলো কম, এজন্য সবকিছু ফুটিয়ে তোলা সম্ভব হচ্ছে না। বিদায় নরসিংদী, চলে যাচ্ছি নরসিংদী থেকে।
ঘড়িতে সময় রাত 11টা বেজে 20 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 20 মিনিটের বিলম্বে প্রবেশ করলাম ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে। এই ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে আমাদের প্রবেশের টাইম ছিল রাত 11টায়। আর এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে। আর ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে আমাদের 3 মিনিটের যাত্রা বিরতি আছে। ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত 3 মিনিটের যাত্রা বিরতি শেষে এখন চলতে শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টপেজ আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর আসলে ট্রেনে এত পরিমাণ যাত্রী যে এসে একটু দরজার কাছে দাঁড়াবো বা জানালা দিয়ে যে দেখাবো সেরকম পরিবেশও আসলে নাই। আর আমরা দুরন্ত গতিতে ডিপার্চার নিচ্ছি ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে। আর এই ভৈরব বাজার থেকে আশুগঞ্জ যাইতে আমাদের মাত্র 10 থেকে 11 মিনিট সময় লাগবে। ঘড়িতে সময় রাত 11টা বেজে 31 মিনিট। আমরা 20 মিনিটের বিলম্বে দাঁড়িয়ে আছি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে। আর এই আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে আমাদের 2 মিনিটের যাত্রা বিরতি আছে। আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে আমাদের প্রবেশ করার সময় ছিল রাত 11টা বেজে 11 মিনিটে। এই যে দেখতে পাচ্ছেন রাতের আশুগঞ্জ রেলওয়ে স্টেশন। আমরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষে এখন ডিপার্চার নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনের যাত্রাপথে আমার ব্রাহ্মণবাড়িয়ার কিছু ভাইদের সাথে আসলে কথা হলো। ব্রাহ্মণবাড়িয়ার লোক অত্যন্ত ভালো। যদি আমার ভিডিও ব্রাহ্মণবাড়িয়া থেকে কেউ দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। টাটা ভাইয়া। বিদায় ব্রাহ্মণবাড়িয়া। চলে আসলাম আখাউড়া জংশনে। অলরেডি আমরা 18 মিনিটের একটি বিলম্ব নিয়ে প্রবেশ করছি আখাউড়া জংশনে। আখাউড়া জংশনে আমাদের প্রবেশ করার টাইম ছিল রাত 11টা বেজে 55 মিনিটে। ঘড়িতে এখন সময় রাত 12টা বেজে 13 মিনিট। আমরা পুরোপুরি 18 মিনিটের একটি বিলম্বে রয়েছি। আর আমি এই প্রথমবারের মতো আখাউড়াতে আসলাম। প্রচণ্ড আসলে আলোকসজ্জা দেখতে পাচ্ছি আখাউড়া জংশনে। আমি এখানে নামবো। অত্যন্ত সুন্দর লাগতেছে, গভীর রাত, শীতকাল, বাট এত সুন্দর লাগতেছে আসলে আমি ভাষাতে প্রকাশ করতে পারবো না। প্রিয় দর্শক শুধু দেখুন একবার, কি সুন্দর। আপনি যদি একজন রেল লাভার হয়ে থাকেন তাহলে আপনি নিঃসন্দেহে আখাউড়া জংশনের প্রেমে পড়বেন, নিঃসন্দেহে। কি চমৎকার লাগতেছে এই আখাউড়া জংশনকে দেখতে। জাস্ট একবার দেখুন, আলোয় পুরো একদম পুরো মোমো করতেছে চারপাশ। আমরা এই মুহূর্তে ডিপার্চার নিচ্ছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে জংশন আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে। কি অসাধারণ। আপনি যদি ট্রেনকে ভালোবাসেন আপনি আসলে আখাউড়া জংশনের প্রেমে পড়তে বাধ্য। আর এমনই পরিবেশে শীতের ভিতর আমরা ডিপার্চার নিয়ে বেরিয়ে যাচ্ছি আখাউড়া জংশন থেকে। আর ওদিকে আমাদের সাদাত ভাই একদম গভীর ঘুমে মগ্ন ছিল। তো এই যে পাশে দূরে দেখা যাচ্ছে আখাউড়া জংশনের সীমানা পিলার। আর এরই মাঝে আমরা বেরিয়ে গেলাম আখাউড়া জংশন থেকে।
জাস্ট দেখুন আমাদের ট্রেন কি সুন্দর একটা কার্ভ নিচ্ছে। পাঙ্গাসাগর রেলওয়ে স্টেশন, আমরা থ্রু পাস যাচ্ছি। মহানগর এক্সপ্রেস পাঙ্গাসাগর রেলওয়ে স্টেশন। দীর্ঘ 23 মিনিটের একটা বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করছি কসবা রেলওয়ে স্টেশনে। এই কসবা রেলওয়ে স্টেশনে আমাদের প্রবেশ করার টাইম ছিল রাত 12টা বেজে 14 মিনিটে। ঘড়িতে এখন সময় 12টা বেজে 37 মিনিট। যাত্রা বিরতি শেষ করে আমরা এখন চলতে শুরু করলাম আবার কসবা রেলওয়ে স্টেশন থেকে। ঘড়িতে সময় রাত 1টা বেজে 10 মিনিট। আমরা প্রবেশ করলাম কুমিল্লা জেলার কুমিল্লা রেলওয়ে স্টেশনে। আমাদের এই কুমিল্লা রেলওয়ে স্টেশনে প্রবেশের টাইম ছিল রাত 12টা বেজে 46 মিনিটে। বাবা, এই গভীর রাত্রেও কুমিল্লাতে বেশ পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি। কুমিল্লা রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষে চলতে শুরু করলাম লাকসাম রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। টাকা মূল্যে ট্রেন থেকে আসলে চা কিনে নিলাম। আর রেল জার্নিতে চা না হলে আসলে জমে না। তো এই যে ধোয়া ওড়া চা শীতের ভিতর, এই চা পান করতে করতে আমরা আগায় যাচ্ছি লাকসামের দিকে। লাকসাম রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষে এখন চলতে শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর এই কনকনে শীতের ভিতর আমরা ডিপার্চার নিচ্ছি লাকসাম রেলওয়ে স্টেশন থেকে। আর আমার এই লাকসাম রেলওয়ে স্টেশনের সাইডে যে ছোট ছোট পিলার, এগুলো দেখে ঈশ্বরদী জাংশনের কথা মনে পড়তেছে। ছেড়ে যাচ্ছি নাঙ্গলকোট স্টেশনে। নাঙ্গলকোট স্টেশনে আমরা আমাদের যাত্রা বিরতি শেষ করলাম। আর এর পরবর্তী আমাদের যাত্রা বিরতি স্টেশন ফেনী। আমরা
আমরা বর্তমানে 30 মিনিটের একটা বিলম্বে চলছি। তবে একটা জিনিস, আমি এদিকে এ পর্যন্ত এখনো সিমাফোর সিগন্যাল খেয়াল করলাম না, ডিজিটাল সিগন্যালই দেখতে পাচ্ছি। প্রায় সবগুলো স্টেশনেই ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয়েছে। চলে আসলাম ফেনী রেলওয়ে স্টেশনে। দীর্ঘ 34 মিনিটের একটি বিলম্বে আমরা প্রবেশ করলাম ফেনী রেলওয়ে স্টেশনে। এই ফেনী রেলওয়ে স্টেশনে আমাদের প্রবেশের টাইম ছিল রাত 1:53। ফেনী স্টেশনে স্টিল নাও দাঁড়িয়ে আছে মহানগর এক্সপ্রেস। আর ওই যে বড় সড়ো করে লেখা দেখতে পাচ্ছেন ফেনী। আর ওই দাঁড়িয়ে আছে মাহিম ভাই, এরপরে আছে সুজন ভাই। একটু যাই মাহিম ভাইদের কাছে। এই যে মাহিম ভাই, মাহিম ভাই কেমন লাগতেছে শীতের ভিতর জার্নি? জার্নি একটাই হবে কথা, বিন্দাস লেভেল। আর অল্প কিছু সময়ের ভিতরেই আমাদের ট্রেন ছেড়ে দেবে কুমিরার উদ্দেশ্যে। আর কুমিরার পরেই আমাদের ডেস্টিনেশন চট্টগ্রাম। তো আমরা ফেনী রেলওয়ে স্টেশন থেকে ডিপার্চার নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এই ফেনী আমাদের 11তম যাত্রা বিরতি স্টেশন ছিল। ঘড়িতে সময় রাত 3:35। নির্ধারিত সময় থেকে 40 মিনিটের বিলম্বে আমরা প্রবেশ করলাম আমাদের যাত্রার 12তম স্টপেজ অর্থাৎ কুমিরা রেলওয়ে স্টেশনে। এইটাই আমাদের আজকের যাত্রার শেষ স্টপেজ। এর পরবর্তীতে আমরা আমাদের ডেস্টিনেশন সরাসরি চট্টগ্রামে পৌঁছাবো। কুমিরা স্টেশনে আমরা আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন আবার চলতে শুরু করলাম বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে। এর পরবর্তীতে আমাদের ট্রেন নন স্টপ ভাবে চট্টগ্রামে গিয়ে একবার যাত্রা শেষ করবে। ঘড়িতে সময় রাত 4টা। নির্ধারিত সময় থেকে 30 মিনিটের বিলম্বে আমরা প্রবেশ করছি বন্দরনগরী চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। একদম ফাঁকা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ঢাকার কমলাপুর থেকে 320 কিলোমিটারের রেলপথ পাড়ি দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বন্দরনগরী চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এই পাশ দিয়ে সোজা গেলেই আমরা বেরিয়ে যেতে পারবো চট্টগ্রাম স্টেশন থেকে।